আমার মনে হয় এটা তো অ্যাকচুয়ালি যে সাকিব এখনো তো রিটায়ারমেন্ট হয় নাই, মানে তেমন কোনো কিছু হয় না সাকিব, ট্রাই নাই। এটা হলে সাকিব এখনো তো যদি রিটায়ার করে ফেলে তাহলে বলতাম যে ও আর নাই। যদি কোনো ওর যে ইস্যুগুলো আছে সে তো মাঝে মাঝে মন্ত্রণালয়ের সাথে কথা বলে কিভাবে ওইটা কি করা যায়। আর ওর যে জিনিসগুলোতে আমার হেল্প করার কোনো ব্যাপার নেই, এটা আমি আগেও বলেছি এখনও বলছি। এটা শুধুমাত্র গভর্নমেন্ট লেভেল থেকে যদি কোনো ইনস্ট্রাকশন আসে, ওর যেই সমস্যাগুলো আছে ওগুলো যদি ঠিক করতে পারে তাইলেই কিন্তু আমার মনে হয় যে এটা একটা ব্যাপার বেশি নিতে পারে। তারপরে তার ফিটনেস, তারপরে মেন্টাল স্টেট, তারপর সিলেকশন কমিটি আছে, তার ডিসাইড করবে। চাহিদা থাকলেও তো কিছু করতে পারবে না, বিকজ এটা তো একটা ন্যাশনাল ইস্যু, সেটা সিলেক্টররা চাইলে করা যাবে না। কালোবাজারি আসলে এটা একটা, আপনি যদি 4টা টিকিট কিনে আপনি কোথাও বিক্রি করেন এটা খুব ডিফিকাল্ট। বোর্ডের কোনো চক্র যদি কালোবাজারি করে এটা একটা বিরাট ইস্যু। আমার মনে হয় এটা আমরা এবার রোধ করতে পেরেছি, এবং অতিরিক্ত মানুষ ঢুকারও টিকিট ছাড়া যেই সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে বোর্ডের জন্য একটা কোম্পানিকে দিয়ে, সেই সিস্টেমটা প্রায় আপনি যে টপ লেভেলের যেই দেশগুলোতে আপনার টিকিট হয় ওরকম প্রত্যেকটা টিকিটে কিউআর কোড 2টা প্লাস একটা ভিডিও সিস্টেম হবে, ওটা আছে। এটাতে কেউ 2বার নকলও করতে পারবে না, হ্যাক করতে পারবে না, 2বার ঢুকতে পারবে না। সো সেই দিক থেকে বিবেচনা করলে আমার মনে হয় এই সিস্টেমটা ভালো থেকে যাবে, এবং আপনি প্রচুর মানুষ অনলাইনে ঢুকে প্রচুর মানুষ অনলাইন থেকে টিকিট কাটছে। আপনি অনলাইন টিকিট প্রত্যেকটা ম্যাচে মোটামুটি 35%-এর মধ্যে 35% মানে দেওয়া হয় যেটা অনলাইন, ওইটার প্রায় সিংহভাগই বিক্রি হয়ে গেছে। তো সেদিকে বিবেচনা করলে আমার মনে হয় মানুষ আস্তে আস্তে অনলাইনে ঢুকছে। কেন আপনি ধরেন আপনি বিদেশে আছেন, আপনি বললেন যে বিকেল ওই ম্যাচটা দেখবো, যদি আমরা এরপরে আরো 5 দিন 7 দিন আগে ছেড়ে দিতে পারি, এখন তো 2 দিন করে করছি আমরা, আমাদের অনলাইন টিকিটটা আপ করতে হয়, তার সাথে আমার প্রিন্ট করতে হয় যে 40% আমরা পেপার টিকিট আছে। সো এইটার সুফল খুব শীঘ্রই এই বিপিএলের হয়তো ঢাকা লাস্ট লেগে মানুষ এখনো পাচ্ছে, আরো ভালোভাবে পাবে। সাকিবের ব্যাপারটা আমি বলেছি, আসলে এটা মন্ত্রণালয়ের নির্দেশনাতে আমি বলেছিলাম। মন্ত্রণালয় যখন বলেছে, কিন্তু আমারাই কিন্তু অ্যানাউন্স করেছিল, আমাদের যে স্পোর্টস অ্যাডভাইজার আছে সে বলছেন সাকিব খেলবে, দেখবে গভর্নমেন্ট তার যে ব্যাপারটা সমস্যা দেখবে। তারপরে যখন পরের দিকে লাস্টে যখন আসলো যেটা আপনার একটা সিকিউরিটি থ্রেট আছে, তখন বন্ধ হচ্ছে। চ্যাম্পিয়নশিপ দেশের বাইরে, সেক্ষেত্রে এখন এটা খুব ভ্যালিড একটা কোয়েশ্চেন। এই জিনিসটা আমার মনে হয় যে এই বিপিএল এর মাঝেই সিলেক্টেড বসে আমাদের ডিসিশন নেওয়া দরকার। ওকে, থ্যাংক ইউ।